নিরামিষ রান্নার মধ্যেও যে এত সুস্বাদু রেসিপি হয় তা আপনারা না জানলে বুঝতে পারবেন না। আজ আমি বানাবো ছানার গ্রেভি। এটা খেতেও যত সুস্বাদু, বানানো ঠিক ততটাই সহজ। তো নমস্কার, আমি কর্ণ আর আপনারা দেখছেন কর্ণর রান্নাঘর। তো চলুন ঝটপট শুরু করা যাক। আমি এখানে সব পরিমাণ মতো আগে থেকেই সব রেডি করে রেখেছি। আমি এখানে নিয়েছি 400 গ্রাম মতো ছানা, একটা ক্যাপসিকাম আদা বেটে রেখেছি, আর নিয়েছি দুটো টমেটো। ফোড়নের জন্য দেব আমি কাঁচা লঙ্কা, তেজপাতা। চলুন গ্যাসটা করি অন। এরপর আমি বসাবো কড়াই। আমি এখানে সরষের তেলের ব্যবহার করছি। তেলটা গরম হওয়ার পরেই আমি ফোড়নের জন্য দেব 1 চামচ গোটা জিরা, তেজপাতার কুচি লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কার ব্যবহার করিনি, আপনারা করতে পারেন। তো ভালো করে ভেজে তারপর আমি এখানে দেব টমেটো। টমেটোর সাথেই আমি দিয়ে দেবো আদা বাটা। এরপর দুটোকে ভালো করে ম্যাশ করতে হবে। কিছুক্ষণ ম্যাশ করার পরেই আমি এখানে টমেটো গলার জন্য আমি 1 চামচ লবণ দেব, স্বাদ মতো। আমি একবারই লবণ দেব। লবণ দিলে টমেটোটা খুব সুন্দর গলে যাবে। এখন দেখুন অনেকটাই টমেটোটা গলে গেছে, আর টমেটো যত গলবে গ্রেভিটা তত পুরো হবে। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, তাহলে দানা দানাটা থাকবে না। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামের মধ্যে রাখবেন। এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদের জন্য 2 চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাটাকে ভালো করে কষতে হবে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে আমি এখানে ক্যাপসিকামগুলো দেব। মশলাটা কষার সময় এগুলো দিতে হবে। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর এরপর ক্যাপসিকামটা সেদ্ধ হবে, আর সেদ্ধ করার জন্য আমি একটু জল দিয়ে দেব। আমি এখানে ছানার জলটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল জল দিতে পারেন। ছানার জল দিলে কি হবে, স্বাদটা ঠিকঠাক থাকবে। তো এরকম করে ম্যাশ করতে হবে যাতে গ্রেভিটা খুব সুন্দর হয়। আঁচটা কিন্তু মিডিয়ামের মধ্যে রাখতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাবে। এখন দেখুন অনেকটাই কিন্তু মশলার থেকে তেল ছাড়ছে। কতটা সিদ্ধ হলো দেখে নিতে হবে। আপনারা চাইলে হাতা দিয়ে কিন্তু একবার চেপে দেখতে পারেন ক্যাপসিকামটা। তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি আর একটু নাড়াচাড়া করে দেখে নেব। দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি এরপর দেবো এখানে ছানাটা। ছানাটাকে খুব সুন্দর করে ম্যাশ করতে হবে। যেহেতু ছানাটা আমি অনেক আগেই করে রেখেছি, এই জন্য বাটিতে একটু বসে গেছে। ছানার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমার মশলাটা আগে থেকেই কষা আছে, এই জন্য ছানার সাথে বেশি ফোটাতে হবে না। জাস্ট ছানার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে মশলার সাথে মিশে যায় ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে। তো আমি আর একটু ছানারই জল দিয়ে দেব, কারণ একটু ফুটতে হবে। ভালো করে নেড়ে নিতে হবে যাতে মিশে যায়। আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন যদি বাড়িতে কোনো আত্মীয় স্বজন এসে থাকে। আত্মীয় স্বজন খেয়ে কিন্তু আপনার খুব নাম করবে। তো আমার হয়ে গেছে। আমি এরপর স্বাদের জন্য 1 চামচ চিনি দিয়ে দেবো যাতে স্বাদটা ঠিকঠাক থাকে। এই যে ছানার যে টকটক বা টমেটোর টকটকটা চলে যাবে। আর 1 চামচ গরম মশলা। ব্যাস। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা আপনাদের বাড়ির সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।